ও সমুদ্র সমুদ্র দারুণ ভিডিও আরো কাছ থেকে ভালো শুট করো। ওদিকে তো দেখাই যাচ্ছে না। হে গাইস, তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সপরিবারে ঘুরে এলাম ম্যাসেঞ্জর ড্যাম থেকে। তো ভিডিওর স্টার্টিংয়ে তোমরা দেখে নিয়েছো যে ভিডিওটা কিন্তু রিসেন্ট ভিডিও নয়, এটা 12 জানুয়ারি 2021-এর ভিডিও। তো সেই টাইমে আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম, তো ভাবলাম কিছু রেকর্ডিং ক্লিপস আমার কাছে ছিল, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, যাতে তোমরাও এরকম ম্যাসেঞ্জর ড্যাম থেকে ঘুরে আসতে পারো। যেহেতু আমরা পিকনিকে গেছিলাম, তাই জন্য আমরা এই স্পটটাই বেছে নিয়েছিলাম পিকনিকের জন্য। আশেপাশেও আরও অনেকজনে পিকনিক করছিল, তো আমরাও আমাদের বাসটা একটা সাইডে থামিয়ে নিলে পিকনিকটা করে নিলাম। আমাদের বাড়ির আমরা সকলে ছিলাম, এছাড়াও আমার 2 পিসি আর মামার বাড়ির ফ্যামিলি, আমরা টোটাল 4টে ফ্যামিলি মিলে গেছিলাম ম্যাসেঞ্জর ড্যামে। তো অসাধারণ ভিউ তোমরা দেখতে পাবে। এটা আমি ব্লগ করব বলে ভিডিওটা শ্যুট করিনি, ওই জন্যে ম্যাক্সিমাম টাইমটাই মিউজিক তোমরা শুনতে পাবে। আই এম সরি ফর দ্যাট। আমাকে পুরো ভিডিওটাতে ভয়েস ওভার করতে হচ্ছে, হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না, বাট ভিউটা তোমরা দেখো, অসাধারণ। ম্যাসেঞ্জর ড্যামটা সত্যিই অসাধারণ। তো ভেবেছিলাম এখানে কি আছে না আছে, এরকম একটি কিউরিওসিটি মনের মধ্যে ছিল, বাট ওখানে গিয়ে তো মানে মন ভরে গেছে। তোমরা দেখতে পাবে কিভাবে ড্যামটা, মানে ওই পার্টটা দেখাই যাচ্ছে না, আমরা ব্রিজের এই পার্ট থেকে ওই পার কোনোভাবেই মানে দেখা সম্ভব হচ্ছিল না। তো প্রচুর জল এখানে রয়েছে, আর তোমরা চাইলে এখানে বোটেও চড়তে পারো। তো পার হেড মনে হয় আমার ঠিক মনে পড়ছে না, 50 বা 150 রুপিস ছিল, ঠিক মনে পড়ছে না, এই দুটোর মধ্যে একটা হবে। এই ড্যামে আবার প্রচুর মাছও রয়েছে, তোমরা দেখো ভালোভাবে, তাহলে দেখলেই বুঝতে পারবে এখানে প্রচুর মাছের ঝাঁক রয়েছে। আর এই দিকে একটা রিসর্ট টাইপের রয়েছে, এখানে চাইলে তোমরা একদিন থাকতেও পারো। তবে আমরা যেহেতু পিকনিকের জন্য গেছিলাম, তাই আমরা থাকিনি, আমরা জাস্ট সকালবেলা বেরিয়েছি রামপুরহাট থেকে, অ্যান্ড দেন তারপরে সন্ধ্যাবেলা আবার ফিরে গেছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বোটের একটা সাফারি নিচ্ছে, তো এইভাবে তোমরা কিন্তু বোটে চড়তে পারো, তবে খুব সাবধানে চেপো। আমি তো ভয়ে যাইনি, কেননা আমি সাঁতার জানি না, ওই জন্য আমি ভয়ে বোট রেসিং তো বলবো না, মানে বোটে চড়তে যাইনি। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতেও আমরা এবার যাব ব্রিজের ওপরটা দিয়ে। তো অসাধারণ জায়গা, মানে এই পাথরগুলোর ওপর দিয়ে হেঁটে যখন আসছিলাম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তো তোমরাও যদি কোনোদিন ঘুরতে যাও, তোমরাও বুঝতে পারবে যে প্রকৃতির মানে রূপটা এত সুন্দর, মানে যে ন্যাচারাল ব্যাপারটা প্রকৃতির রয়েছে সেটা সত্যিই অসাধারণ, অপূর্ব। তাই দেখতে গেলে কিন্তু ওখানে যেতে হবে, মোবাইলে অতটাও বোঝা যাচ্ছে না। আর তোমরা যদি চাও পিকনিক না করে শুধু ঘুরতে যাবে, তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু ঘুরতে যেতে পারো। এখানে ভাতের হোটেল পেয়ে যাবে রাস্তার ওপরে, এছাড়াও তোমরা এই সমস্ত স্ন্যাক্স ট্যাক্স পেয়েই যাবে, তো কোনো সমস্যা হবে না। গিয়ে কিন্তু একদিন ঘুরে আসতেই পারো। এখানে যে ভাই বললো ঝালমুড়ি খাবে, তাই ঝালমুড়ি বানানো হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, হোক তোমাদের ভালো লাগবে। তো এরপরে ডেলি ব্লগ তো অবশ্যই আসবে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ম্যাসেঞ্জর ড্যামটা, সেজন্যই শেয়ার করা। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বর মাসেও কিন্তু অনেকে এখানে পিকনিক করতে যায়, প্রচুর পিকনিক করতে যায় লোকজন। তো
এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এই দিক দিয়ে ঘুরে ওই যে ওপর থেকে পাথরগুলো দেখলে সেই দিকটা দিয়ে যাচ্ছি। এই যে এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করে আমরা ওই পাথরের ওখান দিয়ে আবার আমরা ম্যাসেঞ্জর মানে যে পিকনিক স্পটটা আমাদের আছে তো ওই রাস্তা